পাক রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। তুমি মুমিন, তুমি দাবি করতেছো মুমিন, তোমার নাম আব্দুর রহমান, তোমার নাম আব্দুল খালেক, কিন্তু তুমি মুমিন যেটার প্রমাণ কে বান্দা? তোমার প্রমাণ হইল তুমি তোমার মধ্যে আমার মহব্বতের নিদর্শন পাওয়া যেতে হবে। তোমার কাজে কর্মে, তোমার উঠা বসায়, তোমার চলাফেরায়, তোমার লেনদেন, তোমার খাওয়া দাওয়া, তোমার বিয়ে শাদী, তোমার সব কিছুর মধ্যে প্রমাণ হইতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু আমাদের মধ্যে তো এটা প্রমাণ নেই। এখন যদি কোনো একজন গবেষকের কথা ইংরেজিতে একটা বলে ফেলতে পারতাম, আমরা এদিকে ব্রুক্ষেপও করি না, এগুলা বলারও দরকার নেই, কিন্তু বলতে ফেললে বলতে পারবো না যে তা না, জানি এগুলি, কিন্তু এগুলা বললে কেউ একবারে এটা লিখে নিবে। কিন্তু কোরআনের আয়াত বললে আচ্ছা কোরআনের আয়াত বলছে যে না, যেটা আমাদের ঘরে মাছার মধ্যে পড়ে আছে, দুলাবালি পড়ে আছে, কিতাবের কথা বলছে যে না, বুখারী শরীফ যেটা আমার ওই আলমিরার মধ্যে পুরাতন সৌদি আরবে গেছিলাম যে বুখারী শরীফ একটা এনেছিলাম, এটার কথা বলছে যে না, এটা আর মূল্য নাই। हम मुसलमान है मगर हम में मुसलमानी नहीं, लाखों मोमिन हो मगर ईमानों में कामिल नहीं। সেজন্য ভাইগণ আল্লাহ পাকে বলেন, ও বান্দা তুমি যদি সফলতা চাও, তোমার ইহকাল পরকাল যদি দামি বানাতে চাও, তোমার মৃত্যুকে যদি দামি বানাতে চাও, তোমার কবরকে যদি দামি বানাতে চাও, তোমার ফুলসরাত যদি দামি বানাতে চাও, তোমার হাসন নসর যদি দামি বানাতে চাও, তুমি একটা কাজ করো। তোমার মধ্যে নফস রয়েছে, তোমার মধ্যে পাশবিক চরিত্র রয়েছে, তোমার মধ্যে পাশবিক ক্ষমতা রয়েছে, এটাকে তুমি দমাও, এটাকে পরাভূত করো, এটাকে দুর্বল করো, তাহলে তুমি ইহকাল পরকাল তুমি দামি হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে চলেন আমরা যদি আমাদের জীবনকে দামি বানাতে চাই, চলেন আমরা আমাদের নফস যেটা নফসের শক্তিকেই এই পাশবিক শক্তি বলা হয়, এই নফস প্রবৃত্তি, এই নফসকে দমানোর জন্য আমরা চেষ্টা করব, পারবো তো ইনশাআল্লাহ। আজকে সংস্কারের যুগ বলতেছে, অন্তর্বর্তী সরকার আসার পর থেকে নিয়ে সময় এসেছে সংস্কারের, সবাই সংস্কারের জন্য আন্দোলন করতেছে। শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সংস্কার করতে হবে, ব্যবসা কেন্দ্র সংস্কার করতে হবে, চাষবাস সংস্কার করতে হবে, যোগাযোগ ব্যবস্থা সংস্কার করতে হবে, সচিবালয় সংস্কার করতে হবে, সংসদ সংস্কার করতে হবে। সবাই এগুলার ফিকিরে আছে, কিন্তু সবচাইতে বড় সংস্কার করতে হবে, আমি নফসকে সংস্কার করতে হবে, আমি মানুষ সংস্কার হইতে হবে, তখন এই দেশের মধ্যে, এই পৃথিবীর মধ্যে শান্তি আসবে। সচিবালয় সংস্কারের মাধ্যমে এই দেশে শুধু শান্তি আসবে না, সংসদ সংস্কারের মাধ্যমে শান্তি আসবে না, অট্টালিকা সংস্কারের মাধ্যমে শান্তি আসবে না, ব্যবসা নীতি সংস্কারের মাধ্যমে শান্তি আসবে না, সফলতা আসবে না। একমাত্র সফলতা আসার মাপকাঠি আমি আমার নফসকে সংস্কার করি, আমি মানুষ হওয়ার চেষ্টা করি, আমি পশুর থেকে পেরিয়ে মানুষ হওয়ার চেষ্টা করি, আমার মধ্যে সংস্কার আনি, আমি ভালো হওয়ার চেষ্টা করি, আমার জুবানকে ভালো করি, আমার শোনাকে ভালো করি, আমার বলাকে ভালো করি, আমার দেখাকে ভালো করি, আমার চলনকে ভালো করি, আমার ধরাকে সংস্কার করি, আমার চলনকে সংস্কার করি, আমার লেনদেনকে সংস্কার করি, আমার বিয়ে শাদীকে সংস্কার করি, আমি সংস্কার হয়ে যাই, আমি মানুষ হয়ে যাই, ইনশাআল্লাহ এই পৃথিবীটা জান্নাতের বাগান হয়ে যাবে। সুবহানাল্লাহ। আজকে আমরা সব সংস্কারের পিছনে, তাই না? এই সুযোগ এসেছে, সংস্কার করি। সবচাইতে বড় সংস্কার হলো আমার নফসকে সংস্কার করা, আমি মানুষ বলতে পারা। এই দুই পা, দুই হাত, দুই চোখের নাম মানুষ নয়। আদমিরা আদমিয়ত লাজমাস, আদমিরা আদমিয়ত লাজমাস, ওদরা গর্ব নবাসদেহি জামাস। आदमियत
লাহম শাহম পুস্ত নিস্ত আদমিয়ত জুজরে যায় দুস্ত নিস্ত। মানুষ মনুষ্যত্বের নাম মানুষ, হাত ট্যাং পাও রক্ত মাংস এগুলার নাম মানুষ মানুষ নয়। মানুষ বলা হয় যারকে মনুষ্যত্ব আছে, মানুষ বলা হয় যার মধ্যে মানবতা আছে, মানুষ বলা হয় যার মধ্যে মনুষ্যত্ব আছে। আদমিরা আদমিয়ত লাজমাস ওদরা গর্ব নবাসদেহি জামাস। আদমিয়ত লাহম শাহম পুস্ত নিস্ত আদমিয়ত জুজরে যায় দুস্ত নিস্ত। এই মনুষ্যত্ব ছাড়া মানুষ হইতে পারে না, মানবতা ছাড়া মানুষ হইতে পারে না। মনুষ্যত্ব কিসের নাম? এই সুটাম শরীরের নাম মনুষ্যত্ব নয়। এই 2 পা 2 হাত, 2 পা 2 হাত, 2 চোখ 2 নাক এবং 2 কান জবান, এই সুন্দর সুটাম শরীরের নাম মনুষ্যত্ব নয়। মনুষ্যত্ব কিসের নাম? মনুষ্যত্ব হইল আমার কলবের মধ্যে কলমাটা ফিট করার নাম লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পূর্ব এশিয়ার অন্যতম ইসলামী ইউনিভার্সিটির আল জামিয়াতুল ইসলামিয়াতুল ওবায়দিয়া এর উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী এই ইসলামী মহাসম্মেলনের মোহতারাম শ্রদ্ধেয় সভাপতি মুআজ্জাজ মুহতারাম সম্মানিত উলামায়ে ইকরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত মেহমানান ইকরাম, বিরাদরান ইসলাম, প্রথমে আল্লাহ পাকের দরবারে অনাদি অফুরন্ত কোটি কোটি শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হায়াতে রেখেছেন, সুস্থ রেখেছেন, দুনিয়ার ঝামেলা গুনার বাজার থেকে মুক্ত করে দান্দা ফান্দা অহেতুক কাজকর্ম থেকে হেফাজত করে আমাদেরকে বিশাল পুণ্যবান মাহফিল, নূরানি মাহফিল, আল্লাহওয়ালাদের মাহফিল, কোরআন সুন্নাহর মাহফিলে অংশগ্রহণ করার জন্য তৌফিক দিয়েছেন। এটা একমাত্র আল্লাহ পাকের দয়া মেহেরবানি, সেজন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মোবারক সময়, আজকে জুমার দিন, পবিত্র দিন, জুমার আজানের পর খুতবার পূর্বের সময়, এই মোবারক সময়ের মধ্যে আমরা দিলকে আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ রাখি। এই পর্যন্ত আমাদের কালকে বৃহস্পতিবার সকালের পর থেকে নিয়ে এই পর্যন্ত আমরা অনেক মূল্যবান নসিহত শুনেছি। নসিহত অনেক হয়েছে, হবে, নসিহতের কমতি নেই, কিন্তু আমলের কমতি। এই নসিহতগুলি নিয়ে যদি আমরা আমল করি তাহলে আমাদের জীবনের গতি পাল্টে যাবে, আমাদের জীবনের উন্নতি হবে। সেজন্য আল্লাহ পাকের দরবারে দোয়া করি আমরা যেন আল্লাহ পাক আমাদেরকে এই কথাগুলির উপর আমল করার জন্য তৌফিক দান করুন। অল্প সময় আপনাদের সামনে উপস্থিত হওয়ার জন্য হুকুম হয়েছে, আদেশ হয়েছে। দোয়া চাই আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই অল্প সময় 2-1টি কথা এমন বলার তৌফিক দান করেন যেটা আমার জন্য ফায়দা হবে, সকলের জন্য ফায়দা হবে, আমার জন্য আমল করা সহজ হবে, সকলের জন্য আমল করা সহজ হবে। আমি আপনাদের সামনে আল্লাহ পাকের রহমতে সূরা দুহার, সূরা ওয়াশ-শামস ওয়া দুহার কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি।
এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শত সহস্র হাদিস ভান্ডার থেকে আপনাদের সামনে সংক্ষিপ্ত একটি হাদিস পাঠ করেছি। আমরা সকলেই চাই, সর্বশ্রেণীর লোকেরাই চায় আমার জীবনটা দামি হোক, সকলেই চায় আমার জীবনটা কল্যাণময় হোক। সাংসদ থেকে নিয়ে চাপরাশি পর্যন্ত, মন্ত্রী থেকে নিয়ে মেহতর পর্যন্ত সকলে যার যার মেহনতের উদ্দেশ্য হলো জীবনকে দামি বানানো, জীবনকে কল্যাণকামী বানানো। এবং এটার জন্য আমার রক্তকে ফানি করতেছি, মাথার গাম ফাতালে ফেলতেছি। কি জন্য? আমার জীবনকে দামি বানানো। কিন্তু আমার জীবনের মালিক কে? আমার জীবনের মালিক একমাত্র আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তা আমার জীবনের মালিক যেরকম আল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জীবনের মূল্যায়ন কিভাবে হবে, আমার জীবন কিভাবে দামি হবে, সেটার থিওরি, সেটার বিধান দিব যে কে? একমাত্র আল্লাহ। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আমরা জীবনকে কামিয়াব করতে চাই, কিন্তু জীবনের মালিক যিনি আমাদের, তিনার বিধান না মেনে আমরা নিজেরা কামিয়াবির জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করছি। আমরা সেখানে ভুল করে ফেলতেছি। আমরা এটা মানে আমার জীবনের মালিক আল্লাহ, আমার হায়াত মওতের মালিক আল্লাহ, লাভ লোকসানের মালিক আল্লাহ, সুখ দুঃখের মালিক আল্লাহ, শান্তি অশান্তির মালিক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু যিনি মালিক, উনি আমার জীবনের কামিয়াবির মানদণ্ড বিধান বয়ান করবেন, বয়ান করার অধিকার উনিই রাখেন। এটা আমরা সবাই ভালোভাবে দিলে বিশ্বাস রাখি না, যার কারণে আমরা নিজেরাই জীবনের কামিয়াবির জন্য বিভিন্ন পথ অবলম্বন করে আছি। যে নাকি সংসদে আছে সেও নিজের মন মতো, যে সচিবালয়ে আছে সেও নিজের মন মতো, যে ব্যবসাঙ্গনে আছে সেও নিজের মন মতো, যে চাষের কেন্দ্রের মধ্যে আছে সেও নিজের মন মতো, যে প্রতিষ্ঠানে আছে, শিক্ষা প্রতিষ্ঠানে আছে সেও নিজের মন মতো। কিন্তু এই কথা আমরা ভেবে দেখি না যে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জীবনের মালিক, আমি জীবনকে পরিচালনা করতে হবে সে আল্লাহ পাকের হুকুমে, তখনই আমি কামিয়াব হব। কেননা আমি দুর্বল, কমজোর, আমি সামনে দেখলে পিছে দেখি না, কালকের কথা স্মরণ রাখতে পারি না, কিছু শুনি কিছু শুনি না, কিছু বুঝি কিছু বুঝি না। আমার কমজোরির নিচে আর কমজোরি নেই, আমার দুর্বলতার নিচে আর দুর্বলতা নেই। সেজন্য আমার কল্যাণ কিভাবে হবে এটা আমি বুঝবো না, এটা কে বুঝবেন? একমাত্র আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম।
এ আমার বান্দারা, তোমাদের সবকিছু দুর্বল, তোমরা নিজেরা কামিয়াবির পথ নিজেরা অবলম্বন করতে পারবে না, তোমাদের সেই যোগ্যতা নেই, সেই ক্ষমতা নেই। কেননা অনেক সময় তোমাদের জ্ঞানে, তোমার বুদ্ধিয়ে কোনো একটা পন্থা, কোনো একটা পদ্ধতিকে তুমি মনে করো তোমার জন্য ভালো হবে, তুমি মনে করো তোমার জন্য কল্যাণ কামে হবে, তুমি মনে করো তোমার জন্য এটা ফলপ্রসূ হবে, কিন্তু এটা আসলে তোমার জন্য ক্ষতিকর, তুমি জানো না। আবার অনেক সময় এমন হয়, তোমার জ্ঞান বুদ্ধি, তোমার জ্ঞান গরিমায়, তোমার বুদ্ধিতে, তোমার গবেষণায় অনেক ব্যাপার মনে হয় তোমার জন্য খারাপ হবে, তোমরা এটাকে অপছন্দ করো, এই পদ্ধতি ভালো লাগে না, এই পন্থা ভালো লাগে না, কিন্তু আসলে এটা তোমার জন্য ভালো হবে। তাহলে আল্লাহ পাক বলে দিয়েছেন, তোমরা নিজের এই সফলতা নিজে নিজে বুঝতে পারবে না। সফলতার মালিক যেরকম আল্লাহ, সফলতার বিধান দেন ওয়ালা আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একমাত্র সবকিছুর মালিক কে? আল্লাহ। আমার মালিক যেরকম আল্লাহ, আমার বিধান, আমার সফলতার বিধান দিব যে কে? আল্লাহ। নাকি সরকারে আমার সফলতার বিধান দিতে পারবে? নাকি কোনো গবেষণা কেন্দ্রে আমার সফলতার বিধান দিতে পারবে? কোনো গবেষকে দিতে পারবে? পারবে না। একমাত্র সবকিছুর মালিক কে? আল্লাহ। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন দেখেন, আমরা সফলতার মাপকাঠি বানিয়ে নিয়েছি কি? দুনিয়ার মধ্যে উন্নতি কি? কেউ টাকা পয়সা আগে ছিল না, টাকা পয়সার মালিক হয়ে গেছে, সেই টাকা পয়সার মালিক হওয়াকে সফলতার মাপকাঠি বানিয়ে নিয়েছে। জমি জামা ছিল না কিছু, এখন অনেক জমিদার হয়ে গেছে, একে সফল কাম বলে মনে করতেছি। তারপর ক্ষমতা ছিল না, ক্ষমতার মালিক হয়েছে, একে সফল কাম বলে মনে করতেছি। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা। এ আমার বান্দারা, তোমাদেরকে আমি বানিয়েছি দুইটি শক্তি দিয়ে। তোমাদের মধ্যে দুইটি শক্তি রয়েছে, একটা হলো রূহানি শক্তি, ফেরেশতাগত শক্তি, আর একটা হলো নফসানি শক্তি, পশুগত শক্তি। এই দুইটা শক্তির মধ্যে তুমি নফসের শক্তিকে দমাইতে হবে, তুমি নফসের শক্তিকে পরাভূত করতে হবে। তুমি যদি নফসের শক্তিকে পরাভূত করে দমাইয়ে রূহানি শক্তি, ফেরেশতাগত শক্তিকে যদি প্রাধান্য দিতে পারো, এটাকে যদি তুমি এগিয়ে নিয়ে যেতে পারো, এটাকে যদি তুমি অগ্রগামী করতে পারো, তাহলে তুমি সফল কাম। তোমার ইহকাল সফল, তোমার মৃত্যু সফল, তোমার কবর সফল, তোমার হাসর সফল, তোমার ফুলসরাত সফল, তুমি অফুরন্ত হায়াত মিলিয়ন মিলিয়ন বছর জান্নাতে দেখতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার সফলতার মাপকাঠি হইল আমার মধ্যে যে নফসের কুওয়াত আছে, এই নফসের কুওয়াতকে দমাইতে ফেললে আমি সফল কাম। এই নফসের কুওয়াতকে দমাইতে ফেললে আমি সফল কাম। আমার মধ্যে রুহের শক্তি আছে, রুহের শক্তির চাহিদা হইল ভালো কাজ যত আছে এগুলা রুহের শক্তির চাহিদা, খারাপ কাজ যত আছে এগুলা নফসের শক্তির চাহিদা। আজ এই বান্দা, তোমার মধ্যে আমি দুইটি শক্তি দিয়েছি, রুহানি শক্তি যেটাকে ফেরেশতাগত শক্তিও বলে, আবার নফসানি শক্তি যেটাকে পশুগত শক্তিও বলে। এই দুই শক্তির মধ্যে ঝগড়া হয়, দুই শক্তির মধ্যে সবসময় মোকাবেলা হয়, দুই শক্তির মধ্যে সবসময় কম্প্রোমাইজ হয়। তুমি যদি মেহনত করে ফেরেশতাগত শক্তিকে আগে নিয়ে যেতে পারো,
নফসানি শক্তিকে যদি দমাইতে পারো, নফসকে যদি দমাইতে পারো, পরাভূত করতে পারো, তাহলে তুমি এমন সফল কাম হবে, তোমার মূল্য নূরের ফেরেশতা থেকে কোটি গুণ দাম বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেটাই হযরত আরিফ রুমি রাহিমাহুল্লাহ আমাদেরকে বলেন, আজমালা এক বাহারদারি ওয়াজবাহায়াম নিজাহাম, আজমালা এক বাহারদারি ওয়াজবাহায়াম নিজাহাম, বগুজরাজ হাজ্জে বাহায়াম কিজমালা এক বগুজরি। আজ আল্লাহর বান্দারা, আপনার মূল্য আপনি বুঝেন নাই। আপনার মধ্যে দুইটি শক্তি আল্লাহ পাক দিয়েছেন, কোনো প্রাণীর মধ্যে এই দুই শক্তি নেই, শুধু মানুষের মধ্যে আল্লাহ পাক এই দুই শক্তি দিয়েছেন। ফেরেশতাগত শক্তি, নফসানি শক্তি, রূহানি শক্তি। নফসানি শক্তি, ফেরেশতাগত শক্তি, পশুগত শক্তি। তুমি মেহনত করে করে তোমার পশুর শক্তিকে দমাও, তোমার নফসকে দমাও, তোমার ফেরেশতাগত শক্তিকে অগ্রগামী করো, তোমার রূহানি শক্তিকে অগ্রগামী করো, তাহলে তোমার দাম নূরের ফেরেশতা থেকে কোটি গুণ বেশি। সুবহানাল্লাহ। আজমালা এক বারদারি ওয়াজবাহায়াম নিজাহাম, বগুজরাজ হাজ্জে বাহায়াম কিজমালা এক বগুজরি। সেই জন্য চলেন, এই যে মাপকাঠি দিলেন, এটা কে দিলেন? আল্লাহ পাক দিলেন। এটা কারো বানানো মাপকাঠি নয়। আমরা কেউ বানাইলে এটা ভালো লাগে, আমার আল্লাহ মালিকে বললে এটা ভালো লাগে। আমরা এমনি মুসলমান, সবাই একদম এক নম্বর মুসলমানের দাবি করি, সঠিক মুসলমানের দাবি করি, কিন্তু আমাদের মালিকে যেটা বলে এটা ভালো লাগে না, অন্যান্য গবেষকে বললে এটা ভালো লাগে। এখন সমাজ এমন হয়ে গেছে, কোরআনের আয়াত ফেললে অনেকে পছন্দ করে না। ওই উইলিয়াম হান্টারে কি বলছে, গর্বাচকে কি বলছে, অমুকে কি বলছে, আবার দুই একটা মাঝখানে ইংরেজি দুই একটা বলতে ফেললে তখন একদম এটা গ্রহণ করার জন্য আমরা কান পেতে শুনে থাকি। কিন্তু মহাগ্রন্থ আল কোরআন, মহাগ্রন্থ আর সুন্নাহ, মহাবাণী আর সুন্নাহ, এই গ্রন্থ আল কোরআন আর সুন্নাহর বাণী শ্রেষ্ঠ কিতাব, শ্রেষ্ঠ গ্রন্থ, শ্রেষ্ঠ বাণী। যেই বাণীর মোকাবেল কোনো বাণী হইতে পারে না, যে গ্রন্থের মোকাবেল কোনো গ্রন্থ হইতে পারে না, সেই গ্রন্থের কথা আমাদের ভালো লাগে না, সেই রসুলের বাণী আমাদের ভালো লাগে। আজকে আমরা সেরকম হয়ে গেছি। हम मुसलमान है मगर हम में मुसलमानी नहीं, हम मुसलमान है मगर हम में मुसलमानी नहीं, लाख मोमिन हो मगर ईमान में कामिल नहीं। আমরা মুসলমান, কিন্তু মুসলমানিত্ব আমাদের মধ্যে নাই। আমি মুসলমান, আমার মালিক যে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মালিকা ইল্লাল্লাহ, লা মুইজ্জা ইল্লাল্লাহ, লা মুযিল্লা ইল্লাল্লাহ, লা নাফিআ ইল্লাল্লাহ, লা দাররা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সে মালিকের কথাকে আমাদের মুসলমানিত্বের প্রমাণ। আমার মালিকের কথা সবচাইতে বেশি ভালো লাগতে হবে, আমার মাহবুব রসুলের কথা সবচাইতে বেশি ভালো লাগতে হবে, রসুলের কথাকে বেশি ভালোবাসতে হবে, আল্লাহ পাকের কথাকে বেশি ভালোবাসতে হবে, অন্য বাণীর উপর রসুলের বাণীকে প্রাধান্য দিতে হবে, অন্য কিতাবের উপর রসুলের গ্রন্থকে, আল্লাহ পাকের গ্রন্থকে প্রাধান্য দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। তুমি মুমিন, তুমি দাবি করতেছো মুমিন, তোমার নাম আব্দুর রহমান, তোমার নাম আব্দুল খালেক, কিন্তু তুমি মুমিন যেটার প্রমাণ কে বান্দা? তোমার প্রমাণ হইল তোমার মধ্যে আমার মহব্বতের নিদর্শন পাওয়া যেতে হবে,
তোমার কাজে কর্মে, তোমার উঠা বসায়, তোমার চলাফেরায়, তোমার লেনদেন, তোমার খাওয়া দাওয়া, তোমার বিয়ে শাদী, তোমার সব কিছুর মধ্যে প্রমাণ হইতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু আমাদের মধ্যে তো এটা প্রমাণ নেই। এখন যদি কোনো একজন গবেষকের কথা ইংরেজিতে একটা বলে ফেলতে পারতাম, আমরা এদিকে ব্রুক্ষেপও করি না, এগুলা বলারও দরকার নেই। কিন্তু বলতে ফেললে বলতে পারবো না যে তা না, জানি এগুলি। কিন্তু এগুলা বললে কেউ একবারে এটা লিখে নিবে। কিন্তু কোরআনের আয়াত বললে আচ্ছা কোরআনের আয়াত বলছে যে না, যেটা আমাদের ঘরে মাছার মধ্যে পড়ে আছে, দুলাবালি পড়ে আছে, কিতাবের কথা বলছে যে না, বুখারী শরীফ যেটা আমার ওই আলমিরার মধ্যে পুরাতন সৌদি আরবে গেছিলাম যে বুখারী শরীফ একটা আনছিলাম, এটার কথা বলছে যে না, এটা আর মূল্য নাই। हम मुसलमान है मगर हम में मुसलमानी नहीं, लाखों मोमिन हो मगर ईमानों में कामिल नहीं। সেজন্য বেগান আল্লাহ পাকে বলেন, ও বান্দা তুমি যদি সফলতা চাও, তোমার ইহকাল পরকাল যদি দামি বানাতে চাও, তোমার মৃত্যুকে যদি দামি বানাতে চাও, তোমার কবরকে যদি দামি বানাতে চাও, তোমার ফুলসরাত যদি দামি বানাতে চাও, তোমার হাসন নসর যদি দামি বানাতে চাও, তুমি একটা কাজ করো। তোমার মধ্যে নফস রয়েছে, তোমার মধ্যে পাশবিক চরিত্র রয়েছে, তোমার মধ্যে পাশবিক ক্ষমতা রয়েছে, এটাকে তুমি দমাও, এটাকে পরাভূত করো, এটাকে দুর্বল করো, তাহলে তুমি ইহকাল পরকাল তুমি দামি হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে চলেন আমরা যদি আমাদের জীবনকে দামি বানাতে চাই, চলেন আমরা আমাদের নফস যেটা নফসের শক্তিকেই এই পাশবিক শক্তি বলা হয়, এই নফস প্রবৃত্তি, এই নফসকে দমানোর জন্য আমরা চেষ্টা করব। পারবো তো ইনশাআল্লাহ। আজকে সংস্কারের যুগ বলতেছে, অন্তর্বর্তী সরকার আসার পর থেকে নিয়ে সময় এসেছে সংস্কারের। সবাই সংস্কারের জন্য আন্দোলন করতেছে। শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সংস্কার করতে হবে। ব্যবসা কেন্দ্র সংস্কার করতে হবে, চাষবাস সংস্কার করতে হবে, যোগাযোগ ব্যবস্থা সংস্কার করতে হবে, সচিবালয় সংস্কার করতে হবে, সংসদ সংস্কার করতে হবে। সবাই এগুলার ফিকিরে আছে, কিন্তু সবচাইতে বড় সংস্কার করতে হবে, আমি নফসকে সংস্কার করতে হবে, আমি মানুষ সংস্কার হইতে হবে। তখন এই দেশের মধ্যে, এই পৃথিবীর মধ্যে শান্তি আসবে। সচিবালয় সংস্কারের মাধ্যমে দেশে শুধু শান্তি আসবে না, সংসদ সংস্কারের মাধ্যমে শান্তি আসবে না, অট্টালিকা সংস্কারের মাধ্যমে শান্তি আসবে না, ব্যবসা নীতি সংস্কারের মাধ্যমে শান্তি আসবে না, সফলতা আসবে না। একমাত্র সফলতা আসার মাপকাঠি আমি আমার নফসকে সংস্কার করি, আমি মানুষ হওয়ার চেষ্টা করি, আমি পশুর থেকে পেরিয়ে মানুষ হওয়ার চেষ্টা করি, আমার মধ্যে সংস্কার আনি, আমি ভালো হওয়ার চেষ্টা করি, আমার জুবানকে ভালো করি, আমার শোনাকে ভালো করি, আমার বলাকে ভালো করি, আমার দেখাকে ভালো করি, আমার চলনকে ভালো করি, আমার ধরাকে সংস্কার করি, আমার চলনকে সংস্কার করি, আমার লেনদেনকে সংস্কার করি, আমার বিয়ে শাদীকে সংস্কার করি। আমি সংস্কার হয়ে যাই, আমি মানুষ হয়ে যাই, ইনশাআল্লাহ এই পৃথিবীটা জান্নাতের বাগান হয়ে যাবে। সুবহানাল্লাহ। আজকে আমরা সব সংস্কারের পিছনে, তাই না? এই সুযোগ এসেছে, সংস্কার করি। সবচাইতে বড় সংস্কার হলো আমার নফসকে সংস্কার করা, আমি মানুষ বলতে পারা। এই দুই পা, দুই হাত, দুই চোখের নাম মানুষ নয়। আদমিরা আদমিয়ত লাজমাস, আদমিরা আদমিয়ত লাজমাস, ওদরা গর্ব নবাসদহি জামাস। আদমিয়ত লাহম শাহম পুস্তনিস্ত, আদমিয়ত জুজরে যায় দুস্তনিস। মানুষ, মনুষ্যত্বের নাম মানুষ। হাত ট্যাং পাও, রক্ত মাংস, এগুলার নাম মানুষ। মানুষ নয়। মানুষ বলা হয় যারকে মনুষ্যত্ব আছে, মানুষ বলা হয় যার মধ্যে মানবতা আছে, মানুষ বলা হয় যার মধ্যে মনুষ্যত্ব আছে। আদমিরা আদমিয়ত লাজমাস,
ओदरा गर्भून बाशदेहि जमास आदमियत लाम शामो पुस्तनिस्त आदमियत जुजरे जाए दुस्तनिस्त ए मनुष्यत्व ছাড়া মানুষ হইতে পারে না মানবতা ছাড়া মানুষ হইতে পারে না মনুষ্যত্ব কিসের নাম এই সুঠাম শরীরের নাম মনুষ্যত্ব নয় এই দুই পা দুই হাত দুই পা দুই হাত দুই চোখ দুই নাক এবং দুই কান জবান এই সুন্দর সুঠাম শরীরের নাম মনুষ্যত্ব নয় মনুষ্যত্ব কিসের নাম মনুষ্যত্ব হইল আমার কলবের মধ্যে কলমাটা ফিট করার নাম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি তো মনে করছি 40 বছর হয়ে গেছে, জমি জমা জোগাই ফেলছি, বিল্ডিংও করে ফেলছি, বিবি বাচ্চা ছেলে মেয়েদেরকেও শাদি করাই ফেলছি, এখন আমি বড় একজন মানুষ হয়ে গেছি। আমি মনে করছি ক্ষমতা, চেয়ারম্যান মেম্বার হয়ে গেছি, এমপি হয়ে গেছি, অনেক বছর এমপিগিরি করলাম, চেয়ারম্যানগিরি করলাম, করতে করতে বয়স শেষ হয়েছে, আমি বড় একজন মানুষ হইলাম, মহান ব্যক্তিত্ব। আমার পিছনে স্লোগান হয় আমাদের মহামনীষী মহাব্যক্তিত্ব অমুক, কিন্তু আসল মহামনীষীকে, মহান ব্যক্তিকে, আসল মানবকে, যিনি মালিকের সঙ্গে সম্পর্ক করতে পারেছেন, যিনি মালিককে চিনতে পারেছেন। আমার আর আপনার মালিককে চিনতে পারলাম না। আমি সব কিছু বুঝলাম, সব কিছু চিনলাম, আমার খানাপিনার বিষয় বুঝলাম, আমার বিয়ে শাদীর বিষয় বুঝলাম, আমার সংসার বুঝলাম, আমার চাকরি বাকরি বুঝলাম, আমার চাষবাস বুঝলাম, আমার লেনদেন বুঝলাম, সবগুলো ঠিকঠাক করলাম, কিন্তু আমার মালিককে আমি চিনতে পারলাম না। আমি মানুষ রূপে একজন পশু, আমার মতো বদকপাল দুনিয়ার মধ্যে আর কেউ নাই। আসল কামিয়াবকে, আসল মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা قد أفلح من زكاها وقد خاب من دساها। যে নফসকে শুধরে ফেলতে ফেললো, যে নফসের মধ্যে আমি রব্বুল আলামিনকে জায়গা দিতে ফেললো, যার নফসের ভিতরে আছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেজন্য চলেন, আমরা তো সংস্কারের জন্য আন্দোলন করতেছি, সবাই এখানে সব শ্রেণীর লোকেরা আছে, সবাই আন্দোলনমুখী, এখন খুব সুন্দর সময় পার করতেছে। কেন? আন্দোলন করতে পারতেছে, সংস্কার করতে পারতেছে। আমরা চলেন সংস্কারের পিছনে যখন নেমে গেছি, চলেন আমি আমাকে সংস্কার করার জন্য সবাই চেষ্টা করি ইনশাআল্লাহ। সবাই আমি নিজের মধ্যে সংস্কার আনার চেষ্টা করি, রাজি আছি তো ইনশাআল্লাহ। আমি সব দিকে সংস্কার করলাম, আমার লেনদেন ঠিক নাই, আমার ওয়াদা ঠিক নাই, আমার ওয়ার্ড ঠিক নাই, আমি কথা বললে একটা বলি আর একটা করি, আমার কথার কাজে কোনো মিল নাই, আমার মুখে মিথ্যা, আমার দেখা মিথ্যা, আমার শ্রবণ মিথ্যা, আমার চলা মিথ্যা। আমি সব কিছু সংস্কার করলাম, আমার মধ্যে সংস্কার আনলাম না। খোদার কসম, সারা দুনিয়াকে যদি স্বর্ণ দিয়ে মোড়ানো হয়, সারা দুনিয়াকে যদি স্বর্ণ দিয়ে মোড়ানো হয়, আমি মানুষ হইতে পারলাম না। এই দুনিয়ার মধ্যে অশান্তি ছাড়া শান্তি আসবে না। এই দুনিয়ার মধ্যে শান্তি আসার একমাত্র পদ্ধতি হইল আমি মানুষ ঠিক হয়ে যাই, আমি মানুষ হয়ে যাই, আমি নফসকে শুধরাই ফেলি। আমাদের মুরব্বীগণ, আমাদের আকাবের গণের জামানায় এত কিছু ব্যবস্থা ছিল না, আমাদের মুরব্বীদের জামানায় এত কিছু ব্যবস্থা ছিল না, কিন্তু দেশের মধ্যে এত অশান্তি ছিল না। কেন? তারা মানুষ হিসেবে ছিলেন, তারা মানুষ বনতে পেরেছেন, তারা বাস্তব মানুষ হিসেবে জীবনযাপন করেছেন। আমরা আগের থেকে সব কিছু আমাদের মধ্যে ব্যবস্থা সুন্দর, যোগাযোগ সুন্দর, সব দিক দিয়ে ব্যবস্থা সুন্দর, কিন্তু আমরা মানুষ হইতে পারলাম না। আমরা দুই পাওয়ালা পশু পরিণত হইয়াছি। বাস্তব না অবাস্তব ভাই? সেজন্য লম্বা কথার প্রয়োজন নেই। চলেন আমরা নিজের মধ্যে সংস্কার আনার চেষ্টা করি। আমাদের আকাবেরগণ এই নিজের মধ্যে কেমনে সংস্কার আনবেন সব সময় সেই চিন্তা করেছেন। আল্লাহর কাছে
প্রার্থনা করেছেন, হে আল্লাহ আমি বড় খারাপ, আমাকে ভালো করে দেন। শেখ ফরিদুদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহি আল্লাহর দরবারে কাঁদেন, বেগুনা নগ জস্তবর মাসাতে বা হুজুরে দিল না করদম তাতে। আমি বলি যে আমি ভালো, দেশের মধ্যে অশান্তি, বিভিন্ন অশান্তির কারণে, বিভিন্ন দিক দিয়ে কুসংস্কারের কারণে, আর আমাদের মুরব্বীগণ বলেন সব দিক দিয়ে ঠিক আছে, আমি খারাপ, আমি খারাপ, আমার গুনার কারণে, আমার পেরেশানি আমার গুনার কারণে, সারা দুনিয়া অশান্তি আমার গুনার কারণে, সারা দুনিয়া পেরেশানি আমার গুনার কারণে। এ আল্লাহ আমাকে ভালো করে দেন, আমাকে ভালো করিয়া দুনিয়ার উপর রহমত নাযিল করেন। সুবহানাল্লাহ। আর আমরা বলি যে কি আমি ঠিক আছি, সংস্কার করতে হবে। এই শারীরিক দিয়ে একটু উল্টাপাল্টা হয়ে আছে, সংসদ উল্টাপাল্টা, সচিবালয় উল্টাপাল্টা, তারপর ব্যবসা কেন্দ্র উল্টাপাল্টা, ব্যবসা কেন্দ্র উল্টাপাল্টা, চাষবাসের ব্যবস্থা উল্টাপাল্টা, যোগাযোগ ব্যবস্থা উল্টাপাল্টা। আমি ঠিক আছি, এগুলো উল্টাপাল্টা হওয়ার কারণেই দেশে অশান্তি, সেই জন্য আন্দোলন করতেছি। এগুলো ঠিক করতে হবে, সংসদ ঠিক করতে হবে, সচিবালয় ঠিক করতে হবে, যোগাযোগ ব্যবস্থা ঠিক করতে হবে, বিদ্যুৎ ব্যবস্থা ঠিক করতে হবে, শিক্ষা প্রতিষ্ঠান ঠিক করতে হবে, অমুক ঠিক করতে হবে। আমি ঠিক আছি, এগুলো ঠিক না থাকার কারণে অশান্তি। কিন্তু আমাদের মুরব্বীরা বলেন সব ঠিক আছে, আমার কারণে অশান্তি, আমি বেঠিক হয়ে আছি, আমি বদমাশ হয়ে আছি, আমি খারাপ হয়ে আছি, আমি লুচ্চ হয়ে আছি, আমি কুকুরের চেয়েও খারাপ, সেই জন্য আমার কারণে সারা পৃথিবী অশান্তি। চলেন আমরা নিজেকে শুধরানোর চেষ্টা করি। হযরত খাজা সাহেব রহমতুল্লাহ আলাইহি আল্লাহর দরবারে দোয়া করতেছেন, জেরে হুতা হি नहीं नफ्से शरीर जेरे होता ही नहीं नफ्से शरीर दस्तगीरी कर मेरी ऐ दस्तगीर। या अल्लाह আমার নফসের মতো খারাপ দিনের মধ্যে কোনো নফস নাই, আমার নফস আমাকে পিছাই নিয়েছে। ইয়া আল্লাহ জেরে হুতা হি নেহি নফসে শরীর, ইয়া আল্লাহ সব কিছুকে আমি শুধরাইতে পারি, আমার ঘর সুন্দর, আমার ব্যবসা সুন্দর, আমার লেনদেন ভালো, কিন্তু আমার নফসটা বড় খারাপ হয়ে আছে। আমার নফসকে আয়ত্তে আনতে পারলাম না, আমার ব্যবসাকে আমি কাবুতে নিয়ে আসলাম, আমার ছেলে মেয়ে কাবু হয়ে আছে, আমার সব কিছু আমি আয়ত্তের মধ্যে নিয়ে আসলাম, কিন্তু আমার নফসকে আমি আয়ত্তে আনতে পারলাম না। ইয়া আল্লাহ আমার মতো পুরা কবাল দুনিয়ার মধ্যে কেউই নাই। দেখছেন আল্লাহর বান্দারা কি বলেন? আর আমি বলি যে আমি ঠিক আছি, ওই ব্যবসা কেন্দ্রে অসুবিধা, ওই রাজপথে অসুবিধা, আন্দোলন করে রাজপথ ঠিক করি, তারপরে ভালো হবে। হয়তো আগে রাজত্ব কায়েম করি, এখন এক দল বের হয়েছে আরো মারাত্মক আছে, তো বিভিন্ন দল, এক দল বের হয়েছে, সব কিছু ঠিক হবে যে রাজত্ব কায়েম করলে, সংসদ ভালো করলে, সচিবালয় ভালো করলে। না না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সচিবালয় ভালো করলে নয়, রাজত্ব কায়েম করলে নয়, আপনি নফস ঠিক করেন, ইনশাআল্লাহ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি রব্বুল আলামিন সারা দুনিয়ার মধ্যে আসমান ফাটিয়ে রহমত নাযিল করব। সেই জন্য চলেন আমি নফসকে শুধরানোর চেষ্টা করি। জেরে হুতা হি নেহি নফসে শরীর দস্তগীরি কর মেরি ऐ दस्तगीर दस्तगीर कीजियो मेरे खुदा ता ना हूँ मैं आपसे एकदम जुदा। ইয়া আল্লাহ এই নফসকে শুধরানো শুধু আমার মেহনতে সম্ভব নয়। ইয়া আল্লাহ দয়া করে আমার উপর রহম করেন, আমি যেন নফসটা শুধরাইয়া আমি যেন বাস্তব মানুষ হইতে পারি, আল্লাহর বান্দা হইতে পারি, এই কলমা যেন আমার কলবে ঢুকাইতে পারি। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যখন আমি ঠিক হয়ে যাব সারা দুনিয়া ঠিক হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। সব কোরআনের আয়াত থেকে বলা হচ্ছে, খেয়াল করবেন, সব আল্লাহর বাণী। আল্লাহ পাক বলেন আমি কোনো কওমের মধ্যে বিপর্যয় দিই না, আমি কোনো কওমের অবস্থাকে খারাপ করি না, আমি কোনো কওমের মধ্যে অশান্তি দিই না।
যতক্ষণ পর্যন্ত সে কম নিজেকে অশান্তির মধ্যে ফেলে না, নিজে পরিবর্তন হয় না, নিজে যতক্ষণ অশ্লীলতার মধ্যে পড়ে না, নিজের লেনদেন খারাপ হয় না, নিজের জবানের ওয়ার্ড খারাপ হয় না, নিজের চোখের দেখা খারাপ হয় না, নিজের কানে শোনা খারাপ হয় না, এতক্ষণ এগুলা যখন ভালো থাকে, নিজের জবান ভালো থাকে, কানের শোনা ভালো থাকে, চোখের দেখা ভালো থাকে, লেনদেন ভালো থাকে, চলা ভালো থাকে, আমি রব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত দুনিয়ার মধ্যে রহমত নাযিল করি। আর যখন বান্দার লেনদেন খারাপ হয়ে যায়, জবান খারাপ হয়ে যায়, কান খারাপ হয়ে যায়, শোনা খারাপ হয়ে যায়, বলা খারাপ হয়ে যায়, দেখা খারাপ হয়ে যায়, উঠা বসা খারাপ হয়ে যায়, তখনই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত থেকে বান্দাকে বঞ্চিত করি। এই কওমকে গোত্রকে তখন অতল কবরের মধ্যে নিয়ে যায়, তখন খারাপের দিকে নিয়ে যায়, যখন নাকি সে নিজে খারাপ হয়ে যায়। কার কথাই বলি? আল্লাহ পাকের কথা। তাহলে আমরা বলতেছি যে কি দুনিয়ার মধ্যে শান্তি আসবে যে ওই সংস্কারের মাধ্যমে। এখন সেই জন্য সবাই আন্দোলন করতেছি না, করতেছি না, হ্যাঁ। এখন হয়তো আন্দোলনের মিছিল দিলে সবাই পারবো না যে কি আসমানে উঠে যাওয়ার জন্য লাভ দিয়ে হয়তো আন্দোলন করা দরকার। কিন্তু আমি কোথায় গেলাম, আমার লেনদেন কত খারাপ, আমার মুখের জবানের ভাষা কত খারাপ, আমার কানের শোনা কত খারাপ, আমার চোখের দেখা কত খারাপ, এগুলোর মধ্যে আমাদের ভ্রুক্ষেপ নেই। চলেন অন্য আন্দোলন পরে আমি নিজের মধ্যে আন্দোলন করি, নিজেকে মানুষ বানানোর চেষ্টা করি। পারবো তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ পাক তৌফিক দান করুন। চলেন এই মেহনতে লেগে যাই। এই দুনিয়া শান্তি আসবে যে, এটা শান্তি আসার জন্য আমরা মেহনত আন্দোলন করতে হবে না। শান্তিদাতা কে? আল্লাহ। বর্তমান সংস্কার সরকার শান্তি দিবে নাকি আমার আল্লাহ পাক শান্তি দিবে? আমরা তো মনে আশায় আছি, অনেকে বক্তব্য দিচ্ছে, হয়তো মনে করলাম এই সরকার শান্তি দিতে পারবে। এতদিন চলে গেল, 4 মাস চলে গেল, এখনো তো শান্তির আনাগোনা দেখতেছি না। নাউযুবিল্লাহি মিন যালিক। এই সরকারে শান্তি দিতে পারে না, আগের সরকারে দিতে পারে না, পরের সরকারে দিতে পারে না, সংস্কার সরকারে দিতে পারে না, নীতিগত সরকারে শান্তি দিতে পারে না। শান্তির মালিক একমাত্র কে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা ভালো হয়ে যায়, আল্লাহ পাকের রহমত নাযিল হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। जब कि मैं कहता हूँ या अल्लाह मेरे हाल देख, हुक्म होता है तू ना अपना नाम আমাল দেখ। আল্লাহ পাক বলে, বান্দা তুমি যখন বলো ইয়া আল্লাহ আমার ঘরটা ভাঙ্গা ঘরটা ভালো করে দেন, আমার ঘরের মধ্যে বিশৃঙ্খলা ভালো করে দেন, আমার সমাজ বিশৃঙ্খলা ভালো করে দেন, আমার দেশের মধ্যে অশান্তি ভালো করে দেন। আল্লাহ পাক বলে, যাও বান্দা আমি তো রহমতের ভান্ডার নিয়ে বসে আছি তোমাকে রহমত দেওয়ার জন্য। আমি রহমতের ভান্ডার নিয়ে বসে আছি যে তোমাকে রহমত দেওয়ার জন্য। কিন্তু রহমত এটা পবিত্র জিনিস। যখন রহমত দিতে চাই দেখি তোমার মধ্যে সেই যোগ্যতা নাই, তুমি অবস্থা খারাপ করে ফেলছ, তুমি গুনার সমাজে নিমজ্জিত, তোমার সমাজ গুনার সমাজ, তোমার ঘর গুনার ঘর, তোমার শরীর গুনার শরীর, তোমার দেখা গুনার দেখা, তোমার শোনা গুনার শোনা, তোমার লেনদেন গুনার লেনদেন, তোমার উঠা বসা গুনার উঠা বসা, তোমার উঠা বসা গুনার উঠা বসা, তোমার বলা গুনার বলা। সেই জন্য আমি রহমত দিতে চাইলেও পারি না, একমাত্র তোমার কারণে। সেই জন্য চলেন আমরা যদি রহমত চাই আমরা নিজে শুধরাইতে হবে। ভাইগণ মুরব্বীগণ, আমি নিজেকে নিজে বলতেছি, আপনাদের সামনে বললে নিজের খারাপিটা আরও প্রকাশ বেশি পাবে। সেই জন্য বলতেছি চলেন আমরা সবাই নিজে কেমনে শুধরাবো সেই আন্দোলন আজকে থেকে চালিয়ে যাব। চাই কারা কারা নিজের নফসকে শুধরানোর আন্দোলন করব, কারা কারা রাজি আছে ইনশাআল্লাহ? আল্লাহ পাক তৌফিক দান। এখন এই নিজের নফসকে শুধরানোর জন্য এই খোরাক এই উপাদান কোথায় পাবো? এটা কোথায় গিয়ে পাবো? এটা কোথায় গেলে পাওয়া যাবে? এটা কি মার্কেটে পাওয়া যাবে? এটা কি বাচ্চার কাছে পাওয়া যাবে? এটা কি ব্যাংক ব্যালেন্সের মধ্যে ব্যাংকের মধ্যে পাওয়া যাবে? এটা বাজারে কিনা পাওয়া যায় না, এটা কোনো মার্কেটে পাওয়া যায় না, এটা কোনো বাদশার দরবারে পাওয়া যায় না। জব তামান্না
तमन्ना दर्द दिल की है तो खिदमत कर फ़कीरों की नहीं मिलता ये गौहर पा देशा हूँ के खजीने में। अल्लाह पाक रब्बुल आलमीन बोलेन या अय्युहल्लज़ीना आमानुत्तकुल्लाह व कुनू मास सादिकीन। এ আমার বান্দারা তোমাদেরকে যারা নাকি ঈমান এনেছো, আমাকে বিশ্বাস করেছো, আমার নবীকে বিশ্বাস করেছো, কবরের আযাবকে বিশ্বাস করেছো, হায়াত মওতকে বিশ্বাস করেছো, আখিরাতকে বিশ্বাস করেছো, জান্নাত জাহান্নাম বিশ্বাস করেছো, তোমরা একটা কাজ করো, তোমরা জীবন যাপন করো তোমার কলবের মধ্যে আমি রব্বুল আলামিনের ভয় নিয়ে, তোমার কলবের মধ্যে আমি রব্বুল আলামিনের মহব্বত নিয়ে। এই ভয় এই মহব্বত তোমার এই কলবের সৌন্দর্যতা কোথায় পাবে বান্দা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাস সাদিকিন। আমার কিছু নেক বান্দা আছে, আমার কিছু বান্দা আছে যাদের কথা কাজে মিল আছে, যাদের সামনে বসলে আমার কথা শোনা যায়, যাদের সামনে বসলে আমার সুগন্ধি পাওয়া যায়, যাদের সামনে বসলে আমার হাবিবের সুন্নতের সুগন্ধি পাওয়া যায়, এদের কাছে শরণাপন্ন হও। এদের কলবের মধ্যে আমি রব্বুল আলামিনের মহব্বতের আগুন জ্বলে, এদের কলবের মধ্যে আমি রব্বুল আলামিনের ভয় আছে, তাদের সংস্রব গ্রহণ করো, তাদের শরণাপন্ন হও। তোমার মধ্যে আস্তে আস্তে সেই মহব্বতের আগুন জ্বলে যাবে। সুবহানাল্লাহ। সেই জন্য এটা চাইলে আমরা যদি নিজের নফসকে শুধরাতে চাই তাহলে আল্লাহ ওয়ালাদের শরণাপন্ন হইতে হবে, এই মাদ্রাসার শরণাপন্ন হইতে হবে, খানকা প্রতিষ্ঠা করতে হবে, খানকার শরণাপন্ন হইতে হবে, আল্লাহ ওয়ালার শরণাপন্ন হইতে হবে। এটা সংসদ ভবনে পাওয়া যায় না, এটা সচিবালয়ে পাওয়া যায় না, এটা কোনো বাদশার দরবারে পাওয়া যায় না, এটা পাওয়া যায় আল্লাহ ওয়ালাদের সিনার মধ্যে। তামান্না দর্দ দিল কি হ্যায় তো খিদমত কর ফকিরোं की नहीं मिलता ये गौहर पा देशा हूँ के खजीने में। সেজন্য আমরা শুধরাইতে চাই তাহলে এই আল্লাহ ওয়ালাদের শরণাপন্ন হইতে হবে। সেই জন্য খোলাসা কথা, এই দেশে শান্তি আনতে হইলে আমি নিজেকে শুধরাইতে হবে, আর নিজেকে শুধরাইতে হইলে আমি মাদ্রাসার সঙ্গে সম্পর্ক রাখতে হবে, আল্লাহ ওয়ালাদের সঙ্গে সম্পর্ক রাখতে হবে, খানেকার সঙ্গে সম্পর্ক রাখতে হবে, আল্লাহ ওয়ালাদের সঙ্গে সম্পর্ক রাখতে হবে। তারা আল্লাহ ওয়ালারা হইলেন মানুষ গড়ার কারিগর, এই মাদ্রাসা হইল মানুষ গড়ার কারিগর, এই খানেকা হইল মানুষ গড়ার কারিগর। সেরকম কারিগর ছিলেন এই নানুপুরের ময়দানের মধ্যে শুয়ে আছে, এই কবরের মধ্যে শুয়ে আছে, এই মানুষ গড়ার কারিগর ছিলেন আল্লামা শাহ সুলতান আহমদ নানুপুরি হুজুর রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা শাহ জমিরুদ্দিন নানুপুরি রাহিমাহুল্লাহ। এরা ছিলেন মানুষ গড়ার কারিগর। সেরকম মানুষ গড়ার কারিগর যারা আছেন তাদের শরণাপন্ন হইতে হবে, তাদের শরণাপন্ন ব্যতীত আমি মানুষ বানার কোনো সুযোগ নাই। আমি যে মানুষ বনতে চাই তাদের শরণাপন্ন হইতে হবে, তাদের শরণাপন্ন হয়ে জীবন যাপন করতে হবে। চলেন আমরা তাদের শরণাপন্ন হব, পারবো তো ইনশাআল্লাহ। তাহলে খোলাসা এটাই বাইর হইল, আমরা যদি মানুষ বনতে চাই মাদ্রাসার বেশি প্রয়োজন, খানকার বেশি প্রয়োজন। জি, এগুলার এখন বেশি প্রয়োজন হয়েছে। আমাকে ঢাকার নাম বলবো, ঢাকার এক ভাই প্রশ্ন করলেন, অজব ভাই এত মাদ্রাসা কি জন্য? যেখানে বিল্ডিং হয় এখানে মাদ্রাসা, এত মাদ্রাসা কি জন্য? এত মাদ্রাসা কি প্রয়োজন আছে? এসছেন, আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমাদের নফসকে শুধরানোর জন্য, আমরা বাস্তব মানুষ বানার জন্য।